মানুষ অনেক সহযোগিতা করে আমাদের, মানে মানুষ সহযোগিতা করে, কেন হাত বাড়ালেই আমাদের কিছু না দেয়। কিন্তু দেয় বলে তৃণমূলেরা, চোরের দল বলে, ওরা কোটো নাড়িয়ে ওরা দলটা চালায়। কিন্তু আমরা তো চুরি তো করি না, আমরা চুরি করি না, আমরা মানুষের কাছে হাত পেতে আমাদের এই লাল ঝান্ডাটাকে তোলার চেষ্টা করি। আজকে যে সমাবেশটা হচ্ছে কৃষক সমিতির, যে সমাবেশ থেকে যে সমাবেশটা হচ্ছে, যে এইখানে যে আপনারা এসেছেন যে আমরা চলে যাব সেটা নয়। সকাল থেকে সন্ধ্যে কতদিন খেটেছেন এইখানে, আর দুপুর থেকে রাত পর্যন্ত বসে থাকবেন এই রোদের মাথায় গামছা পরে। দেখুন তো কত লোক বসে আছেন শুধু আমাদের কথা শোনার জন্যে। শুধু কথাটা শুনলাম চলে গেলাম এটা কথা নয়, কারণ হচ্ছে এই কৃষকরা দাম পাচ্ছে না বলে এইটা আলোচনা। একদিকে জমিতে ফসল চাষ করতে গেলে 30 থেকে 40 হাজার টাকা খরচা হয়। আর যারা চাষ করেন চাষিরা, আর সেই চাষিরা দাম পেলে যারা গায়ে গতরে পোষে খেটে খায় তারা মজুরিটা পায়। আর সরকার কি বলছে, সরকার যখন আলু পাঠাচ্ছে না বাইরে তখন আলু গোডাউনে পচে যাচ্ছে, আর যখন সাধারণ মানুষ খেটে খায় তখন টাকা থাকে না, আলু কিনতে পারছে না। তাহলে সেই সরকার থাকবে? সেই সরকার থাকবে যে গরিব মানুষ কৃষকের পাশে যে সরকার থাকে না? আজকে যে যখন আমাদের 34টা বছর যখন বামপন সরকার ছিল, খেটে খাওয়া মানুষের 5 কাঠা 1 কাঠা করে জমি দেওয়া হয়েছিল, কারণ তারা চাষ করে খাওয়ার জন্য। এইটা ছিল লাল সরকারের অপরাধ। তৃণমূলে 2011 সালে এসে কি দেখলাম আমরা, তারা বলেছিল বদল নয় বদলা চাই। কি বদলা নিচ্ছে? কৃষকের দাম পাচ্ছে না, যারা গায়ে গতরে খেটে খায় তারা মজুরি পাচ্ছে না, শ্রমিকদের কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এ প্রান্তে থেকে ও প্রান্তে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যাচ্ছে, সেখানে 5,000 টাকা করে দেওয়া হবে। আর মায়েদের বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে। লক্ষ্মী ভান্ডার দেওয়ার জন্য আমরা আপত্তি করছি না। 12,000 টাকা দিয়ে 1200 টাকা আমরা বলছি ওই লক্ষ্মী ভান্ডার চলবে না। মহিলারা আর লক্ষ্মীরা স্বাধীনভাবে বাঁচতে পারছে না। আমরা বলছি ওই লক্ষ্মী ভান্ডারটা 5,000 টাকা করতে হবে, তবে ওই লক্ষ্মী ভান্ডারটা চলবে। সাধারণ মানুষের যা মজুরি পায়, আজকে সরষের তেলের দাম কত, ডালের দাম কত, চালের দাম কত, হলুদের দাম কত, যারা গায়ে গতরে পোষে খায়, যারা সারাদিন যারা গামছা কাঁধে নিয়ে কুদাল নিয়ে মাঠে থাকে, তারা দোকানের পয়সা মজুরি কিনতে দোকান করতে পারে না। আর সরকার কি করছে আমাদের জন্য? সরকার থালা বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, উদ্বোধন করছে। রাম মন্দির করে দিল 2014 সালে। একজন বলল আসছে দিন আয়েগা, 14 সালে এসে আসছে দিন আয়েগা বলে মানুষকে লক্ষ লক্ষ না কোটি কোটি চাকরি দিল। আর রাজ্য সরকার দীঘাতে বলল আজকে জগন্নাথের মন্দির হবে। জগন্নাথের মন্দির হয়ে সেই পোশাকটা আমরা খেয়েছিলেন, ওই পোশাকটা বিলি করতে কত কোটি টাকা খরচা হয়েছে? কাদের টাকা খরচা করেছে? কাদের টাকা? আপনাদের আমাদের গরিব ঘরের লোকের টাকা খরচা করছে। কোথায় পাচ্ছে উনি টাকা? সারাদিন যারা হারহীন কাজ করে তাদের জন্য টাকা হচ্ছে না। রাজ্য সরকার মজুরি দিচ্ছে 330 টাকা, আর আমরা পাচ্ছি কোথায়? আমরা ধর্মতলায় সমাবেশ করেছিলাম, ক্ষেত মজুরে খেটে খাওয়া মানুষের সমাবেশ করেছিলাম। সেই কেসটা লোকের লড়েছিল খেটে খাওয়া মানুষের বিকাশ রঞ্জন তুষার সভাপতি। সেই কেসটা নিয়ে আমাদের লড়া হয়েছিল যে 100 দিনের কাজটা 200 দিন চালু করতে হবে, 600 টাকা মজুরি বাড়াতে হবে। কোথায় গেল? 1 তারিখ থেকে কাজ করার কথা ছিল। আমাদের পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হচ্ছে, ব্লকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, কিন্তু পঞ্চায়েতগুলো তো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। এত পার্টি অফিস হয়ে গেছে, পার্টি অফিস বানিয়ে দিয়েছে, বিডিও অফিসও পার্টি অফিস বানিয়ে দিয়েছে। আর থানাগুলো তো বলাই যায় না, সব তৃণমূলের নেতারা গিয়ে ঠ্যাং দিয়ে
টানানোতে বসে আছে। আর গরিব মানুষের কথা শুনবে, বলবে এখন বলছে লাল আসবে না। আরে লাল আসবে না তো কে আসবে? বলছে লালদেরকে দেখা যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখা যায় না, ওনাদেরকে দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? চোরেদের দলগুলোকে কোথায় দেখা যাচ্ছে? থানায় দেখা যাচ্ছে। কোথায়? থানায় কত কত কোটি টাকা মানুষের চুরি করেছে সেই জায়গায় দেখা যাচ্ছে। আর আমাদের নেতাদেরকে কোথায় দেখা যায়? একটা সাইকেল নিয়ে, পাতলুম নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে, খেটে খাওয়া মানুষটা সেই জায়গায় কোথায় কি হচ্ছে সেটা দেখছে। আর ওনারা বলছে আমাদের নানা লাল ঝান্ডা কোথায় টাঙানো হবে। পুলিশ ঠিক করে, পুলিশের অধিকার আছে, পুলিশের অধিকার আছে। যে পুলিশ খাকি জামাটা পরা আছে সেটা আমাদের গতর পোষা হিমের টাকা আমাদের। ওনারা বড় বড় কথা বলে, আর যখন নেতারা সভা করে কয় খেটে খাওয়া মানুষের কথা বলে। আজকে কত রোজ বেড়েছে বলবে? ওরা বলার ক্ষমতা নেই। তৃণমূলেরা ডুগডুগি বাজায়, যেমন ডুগডুগি বাজায় তেমন পুলিশরা নাচে। এখন সেই দশা হয়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেননি মমতা একটা কেমন গান গাইছে? মমতা একটা গান গাইছেন, উনার এত অবস্থা খারাপ হয়ে গেছে, এত অবস্থা খারাপ হয়ে গেছে, উনি বিদায় জানাচ্ছেন যে বিদায় যাওয়ার জন্য ওনার উপস্থিত হয়ে গেছে। আপনাদেরকে ভাবতে হবে এই সমাবেশে আমাদের সামনে দিন যে দিনটা লড়াই আসছে, সব থেকে পাখির চোখ করে আমরা নামবো, পাখির চোখ করে নামবো। আমাদেরকে বলা হচ্ছে যে ওনাদেরকে বুথে বসতে দেওয়া যাবে না। বলছে না নেতারা যা কথা বলছে, তৃণমূলের নেতা আর বিজেপি নেতা এখন এক হয়ে গেছে। এখন যাও করে বলছে লাল ঝান্ডাকে যাতে সামনে আসতে দেওয়া যাবে না। কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপি ভয় ধরে গেছে। উনি বলছে আপনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করুন, আর একজন বলছে ধর্ম নিয়ে আলোচনা করুন। যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে, যখন পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছে তাদেরকে আটকে বেধড়ক মার হচ্ছে। একজন প্রফেসরকে মেরে তো বলছে না যে বাংলা ভাষা কি বলছেন, একজন ব্যাংকের ম্যানেজারকে তো তখন মারা হচ্ছে না। সব থেকে পিছিয়ে পড়া খেটে খামারে যারা কাজ করে, ব্যাগে কাঁধে নিয়ে, পিঠে কাঁধে নিয়ে তাদেরকে মারা হচ্ছে। আর সেইখানে নাকি বলছে আমাদের মুখ্যমন্ত্রী সে আলোচনা করে বলছে বাংলা ভাষা। বাংলা ভাষা মানুষের সবাই জানে, কথাটা সবাই শোনে। আর একজন আছে যে হিন্দুত্ববাদ বলে, হিন্দুটা পড়ে না খায়, খেটে খামার মানুষ কিচ্ছু বোঝে না। ধর্ম নিয়ে আলোচনা করে যে ধর্ম, আমার মায়েরা লক্ষ্মী পুজো করে, কালী পুজো করে, দুর্গা পুজো করে, সব পুজো করে। তাকে ধর্ম নিয়ে বলতে হবে না। উনি কি নরেন্দ্র মোদী, উনি কি ঠিক করে দেবেন নাকি? জনতা পার্টি ঠিক করে দেবে আমি কি পুজো করব? আমি বন্যা টুডু, আমি আদিবাসী, আমি মানাংগুরুকে পুজো করি। একজন সে লক্ষ্মী পুজো করে, সে নরেন্দ্র মোদী ঠিক করে দেবে? ঠিক এবার আমরা করব। আপনারা অনেক ডুগডুগি বাজিয়েছেন, আর বাজাতে দেব না। দেখছেন না 21শে জুলাইয়ে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে ঘোষণা করে দিল। কারণটা কি? 100 দিনে কাজটা টাকা বন্ধ হয়ে গেছে। চোরেদের দলে পকেটে মানি ব্যাগে টাকা নেই, ভোটটা করাবে কি করে? তাই 10 লক্ষ করে টাকা সমস্যার সমাধান করার জন্য যারা কাজ করবে তাদের সেটিং হয়ে গেছে। যদি সেটিং হয়ে থাকে তাহলে গ্রাম উন্নয়ন কমিটি ডাকুক, যেখানে খাল বিল আছে, জল জমে আছে, কল হয়নি, বিদ্যুৎ যায়নি, সেই জায়গায় আমরা কাজ করব। সেইখানে আমাদের খেটে খাওয়া মানুষ পাত্তা পাচ্ছে না। তৃণমূলেরা সব সেটিং হয়ে গেছে। 10 লক্ষ টাকা কোথায় কাজ হবে? এটা মমতার চাল। 26-এ নির্বাচন করার জন্য 10 লক্ষ টাকা বুথে বুথে দিয়ে দিয়েছে। আর পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা দিয়েছে। আর পরিযায়ী শ্রমিকরা যারা কেরালা, বিহার, উড়িষ্যায় কাজ করে তারা 30 থেকে 40,000 টাকায় কাজ করে। সেখানে বলছে আপনি যে আমাদেরকে ডাকছেন ভোটের ময়দানে কাজ করার জন্য, আমরা কেউ যাব না। দরকার হলে আপনাকে আমরা 5,000 টাকা করে বেশি দেবো, আপনি বুথে কাজ করান। ওই বুথে কাজ করান। ওনারা পয়সা বেশি হয়ে গেছে তো। যে মানুষ খাটছে, আজকে চাষের দাম নেই, চাষের টাকা দিতে পারছে না। গরিব মানুষ খাটা পয়সা, আজকে স্কুল বন্ধ, 8,000 স্কুল বন্ধ।
স্বাস্থ্য যেখানে হসপিটাল ডাক্তার নিয়োগ নেই সেখানে সব বন্ধ। আজকে সেন্টারগুলো বন্ধ, সব বন্ধ। আজকে দেখে যান মুখ্যমন্ত্রী এ মাতা এ মাতা ও মাতা ও মাতা নেচে নেচে মাইকে কি বলছে নিজের ঠিক নেই, গলা চিপটা বেরিয়ে গেছে। ওরা চমকাচ্ছে, লাল ঝান্ডা দেখে চমকাচ্ছে। মনে করে দিয়েছিল আমাদের কমরেডদেরকে ভাই দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেবে, কিন্তু ঘরে আর ঢুকবে না। আমার খেতে খামারে ভাই বোনরা সব বেরিয়ে এসেছে। 11 সালে যা অত্যাচার করেছেন 26-এ আপনাকে বুঝিয়ে দেবেন। তাই আমাদের কমরেডরা আজকে রোদে সব বসে আছে, কারণ হচ্ছে এবারে 26-এ নির্বাচন হবে। ওনারা বলছে আমরা টাকা দিয়ে ভোট করিয়ে নেব, কিচ্ছু হবে না, যা করার করব। আমরা বলে দিয়েছি আমরাও দেখে নেব। আমরা যেমন সমাবেশে রাস্তায় আগলে বসে আছি, আমরা প্রত্যেক বুথে আগলে বসে থাকবো। ভোট আমরাও করে দেখিয়ে দেব। 26-এ পাখি চোখ করে আমরা নামবো, কেউ আমরা কিন্তু পেছবো না। আরে চোরগুলোকে আপনারা ভোট দেবেন, চোরগুলোকে ভোট দেবেন, আবার নিয়ে আসবেন। চোরগুলোকে মূলটা উড়ে দিতে হবে। পারবেন তো? পারবেন তো? তাহলে আমরা বাঁচতে পারবো না। আমি এই সমাবেশে কথা দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের যা আলোচনা হয়, আমরা যদি 26-এ লড়ে যদি আসতে পারি, সমস্ত যে কলকারখানা বন্ধ আছে সেই কলকারখানা চালু করার জন্য আমরা খবর নেব। আর এই যে রেশনের মাল দিচ্ছে, রেশনের মাল একবার দিচ্ছে। বামপন সরকার যখন ছিল 4 বার দেওয়া হতো। আমরা বলেছি 4 বার মাল দেওয়া হবে। আর যাদের টিপ ছাপ উঠছে না, সব সেই মালগুলো চলে যাচ্ছে। সব তো চোরেরা নিয়ে নিচ্ছে, সব তো রেশনের মাল চোর, কয়লা চোর, সিমেন্ট চোর, বালি চোর, গরু চোর, সব চোর। আর ওই চোরগুলোকে সামনে নিয়ে আসবেন। আর 21শে জুলাইয়ে কাদেরকে দেখতে পেয়েছিলেন? যারা সিনেমাতে অভিনেতা করে, চকচক করে মেকআপ করে বসে আছে, তাদেরকে দেখতে পেয়েছিলেন। আর আজকে যে বসে আছেন হাড় ভাঙা খাটুনি, কালো চামড়া নিয়ে বসে আছে, লাল ঝান্ডা নিয়ে। এইটাই হলো আমাদের শপথ। আজকে এই সমাবেশে নিয়ে আমরা বুকে জোর করে কবজি জোর, এইবারে 26-এ নির্বাচন হবে, ঝান্ডার লাঠিটা ডান্ডা হবে, আর প্রত্যেকটা বুথে নজরদারি হবে। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।